ত্রিপুরা সিপাহীজলা জেলা মধুপুর বাজারে রাকেশ দেবনাথ নামে এক ব্যবসায়ীর দোকান বন্ধ করে দিল বিশালগড় মহকুমা প্রশাসন। ত্রিপুরা সিপাহীজলা জেলা মধুপুর থানার পুলিশকে ঘুমে রেখে রাতে মধুপুর পশ্চিম বাজার ইউকো ব্যাংকের পাশে রাকেশ দেবনাথ নামে এক ব্যবসায়ীর গোডাউনের মধ্যে গোপন খবরের ভিত্তিতে আচমকা অভিযান চালালো বিশালগড় মহকুমা ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার, সিপাহীজলা সেল ট্যাক্স এনফোর্সমেন্ট আধিকারিক এবং মধুপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে সেই গোডাউনে তালা খুলে গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে চালের বস্তা, ছোট ছোট পাউডার, হরেক রকমের তেল, এছাড়াও আরো অনেক কিছু। রাতের এই অভিযানের বিষয়ে বিশালগড় মহকুমা ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস জানান, আপাতত সেই গোডাউন থেকে উদ্ধার করা সামগ্রীগুলির মালিকের রাকেশ দেবনাথকে পাওয়া যায়নি, তবে তার সাথে যোগাযোগ করা হয়েছে। যদি তার গোডাউনের বৈধ কাগজপত্রগুলি ঠিক থাকে তাহলে সবগুলি সামগ্রী পেয়ে যাবে। শুক্রবার তাকে উপযুক্ত কাগজপত্র নিয়ে বিশালগড় মহকুমা ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গোডাউনের বৈধ কাগজগুলি নিয়ে রাকেশ দেবনাথ বিশালগড় মহকুমা ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাসের সাথে দেখা না করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিরুদ্ধে মামলা হতে পারে এবং সেই গোডাউনের সামগ্রীগুলো বাজেয়াপ্ত করবে প্রশাসন। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একটা খবর আছে যে এখানে ইউকো ব্যাংক, যে মধুপুর আছে আমাদের ইউকো ব্যাংক, তার পাশে একটা গুদাম ঘর আছে। সেটার মধ্যে আমাদের কিছু মজুদ কিছু সামগ্রী আছে। এটার মধ্যে এই খবরের ভিত্তিতেই আমরা আজকে মধুপুর আসলাম। মধুপুর এসে আমাদের সঙ্গে আমাদের এডিশনাল এসপি স্যার আছেন, আমাদের এনফোর্সমেন্টের সেল ট্যাক্সের সুপারিনটেন্ডেন্ট সাহেব আছেন। আমরা সবাই মিলে এসে দেখলাম। এখানে এসেই প্রথমে যে জায়গার মালিক, ওনার সঙ্গে কথা বললাম। তারপর উনি যে জায়গাটা ভাড়া দিয়ে রেখেছেন তাদের সঙ্গে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে তারপর তাদেরকে বললাম। আমাদের সঙ্গে তারা খুব কোঅপারেশন করেছে। তো প্রথমত তারা কয়েকটা গোডাউন দেখিয়েছে, সেগুলোর মধ্যে কোনো ধরনের পাইনি, কিছুটা জল পেয়েছি। আর একটা যেটা আছে সেটার মধ্যে এটা মজুদ অনেক বেশি পরিমাণ আছে। সেটা চাল আছে প্রায় 110 বস্তার মতো আনুমানিক বলছি। সেটা এখনও কালকে আমরা তাদের থেকে কাগজ চেয়েছি, সেই কাগজ নিয়ে আমাদের কাছে দেখাবে তাদের কীভাবে স্টক মেনটেন করেছে, তারপরে অবৈধ মজুদ কিনে এটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তী সময়ে জানা যাবে।